বিভিন্ন জায়গায় ট্যাবের টাকায় দুর্নীতির অভিযোগ, যেরকম মুর্শিদাবাদের সালারের একটি স্কুলের 15 জন পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব। বিহারের কিষানগঞ্জে এসবিআই এর একটি শাখায় জমা পড়ল বাংলার পড়ুয়াদের ট্যাবের টাকা। ঠিক কি হয়েছে আরো বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজীব চৌধুরীর কাছ থেকে। রাজীব, বিহারে গিয়ে সেই টাকা, বিহারের একটি এসবিআই এর অ্যাকাউন্টে সেই টাকা জমা পড়লো কিভাবে, কি হয়েছে? একেবারে যে দেবস্মিতা, এই যে স্কুল সালারের যে শান্তি সুধা দাস যে স্কুল, সেই স্কুলের যে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর যে ছাত্রছাত্রী, তাদের স্কুল খোলার পরে তারা জানতে পারে যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, ট্যাবের টাকা ঢোকেনি। এইভাবে স্কুলে একে একে গতকাল পর্যন্ত 15 জন ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবকরা অভিযোগ করেছেন যে তাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, এবং এই নিয়ে স্কুল কর্তৃপক্ষ যে সংশ্লিষ্ট ব্যাংকের সঙ্গে তারা যোগাযোগ করেন, এবং ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার পরে তারা একেবারে নথি তোলার পরে দেখা যাচ্ছে যে ছাত্রছাত্রীদের নাম, তাদের আইএফএস কোড এবং সমস্ত ঠিক রয়েছে, শুধুমাত্র অ্যাকাউন্টের নাম্বারটাকে চেঞ্জ করা হয়েছে। এবং ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার সাপেক্ষে স্কুল কর্তৃপক্ষ যেটা জানতে পেরেছে যে কিষানগঞ্জের একটি শাখা, এসবিআই ব্যাংকের একটি শাখাতে, সেখানে এই টাকাগুলি তোলা হয়েছে এবং প্রত্যেকের আইএফএস কোড পর্যন্ত চেঞ্জ করা হয়নি। এখানেই প্রশ্ন উঠছে কিভাবে এই টাকাগুলোকে একেবারে অন্য জায়গায় গিয়ে অন্য অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে, নাম এবং আইএফএস কোড চেঞ্জ না করে এইভাবে আত্মসাৎ করা হয়েছে, সেটা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এবং এই যে একজন দুজন নয়, 15 জন ছাত্রছাত্রীর এইভাবে অ্যাকাউন্ট থেকে টাকা একেবারে হাফিজ হয়ে গেছে বলে যারা বলছেন পরিবারের লোকজন এবং অভিভাবকরা যেটা বলছেন, তারা স্কুলে এসে তাদের যে বাচ্চাদের যে সমস্ত নথি তারা একেবারে স্কুলে এসে ঠিক করে দিয়ে গেছেন, স্কুলের কম্পিউটারে তারা করে দিয়ে গেছেন, এবং স্কুল কর্তৃপক্ষ বলছেন তারা একেবারে এই নথি তারা যেভাবে পাঠিয়েছেন, তারপরে যখন এই ঘটনা সামনে আসার পরে তারা দেখছেন সমস্তটাই প্রায় ঠিক রয়েছে, শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে এই টাকা আত্মসাৎ করা হয়েছে। সেটা নিয়ে ইতিমধ্যে সালার থানায় স্কুলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ তদন্তও শুরু করেছে। ইতিমধ্যেই ব্লক প্রশাসনের পক্ষ থেকেও একটি দল এসে স্কুলে এসে বিভিন্ন নথি সংগ্রহ করেছেন। তারা অভিভাবকদের সঙ্গে, যারা প্রতারিত হয়েছেন সেই ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে কথা বলেছেন, তাদের কাছ থেকে লিখিত তাদের যে বক্তব্য সেটা নিয়ে গেছেন এই জায়গাটায়। কিন্তু এই গোটা চক্রটা কিভাবে কাজ করেছে এবং ভিন রাজ্যের সঙ্গে এই যে টাকা আত্মসাতের কি যোগাযোগ, সেটাই কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন। এবং ব্যাংক কর্তৃপক্ষের এই যে বিষয়, সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন চলছে, কিভাবে আইএফএস কোড না চেঞ্জ করে শুধুমাত্র অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করে এটা করা হলো, সেটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন।